গুড ইভিনিং এভরিওয়ান, আমি সোমনাথ পান্ডে এবং ফিউচার গাইডার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। থাম্বনেলে তোমরা ঠিকই দেখেছো, যারা যারা এমবিবিএস অ্যাব্রড থেকে করতে চাইছো বা ইউকে থেকে করতে চাইছো, ইউনাইটেড কিংডম লন্ডন থেকে যারা এমবিবিএস করতে চাইছো, যে রাশিয়া, কিরগিজস্তান, কাজাকিস্তানে করবো না, আমরা লন্ডন থেকে এমবিবিএস কমপ্লিট করব, তাদের ফিউচার কি রয়েছে, ইন্ডিয়াতে এসে যদি প্র্যাকটিস করতে চায় করতে পারবে কি করতে পারবে না, বা লন্ডনে পড়তে গেলে কত টাকা খরচ রয়েছে এবং পড়াশোনাটা আদৌ ভ্যালু ফর মানি কিনা বা পড়ে তোমরা পাবেটা কি, সেই সমস্ত বিষয় নিয়ে আজকে মূলত ভিডিওতে আমি বলবো। দেখো, শুরুতেই যদি বলি যে তোমাদেরকে লন্ডনে অ্যাডমিশন নিতে গেলে বা ইউনাইটেড কিংডম ইউকেতে অ্যাডমিশন নিতে গেলে কিছু এন্ট্রান্স রয়েছে, ওদের এন্ট্রান্সগুলোকে তোমাদের কোয়ালিফাই করতে হবে। বিভিন্ন কলেজের জন্য বিভিন্ন রকমের এন্ট্রান্স হয়। এমন কিছু কিছু এন্ট্রান্স রয়েছে যেগুলো অনেকগুলো কলেজই অ্যাকসেপ্ট করে, আবার কিছু কিছু এন্ট্রান্স রয়েছে কি যেগুলো বেশিরভাগ কলেজ অ্যাকসেপ্ট করে না। গুটি কয়েক কলেজ রয়েছে যেগুলো অ্যাকসেপ্ট করে। অনেকগুলো কলেজ রয়েছে ইউকেতে, তার মধ্যে 45টার মতো মোটামুটি ভালো কলেজ রয়েছে, বেস্ট কলেজ, একদম সিটির মধ্যে। আচ্ছা, এইবার যদি বলি যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে, দেখো সবার শুরুতেই তোমাদের কিন্তু 12 স্ট্যান্ডার্ডে 90%-এর উপরে স্কোর তুলতে হবে। কেউ যদি সিবিএসসি থেকে বড় বা আইসিএসসি থেকে বড় বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে বড়, 90%-এর উপরে কিন্তু একটা ভ্যালিড স্কোর প্রয়োজন 12 স্ট্যান্ডার্ডে। এটা গেল ফার্স্ট। সেকেন্ড হচ্ছে যে কি তোমাদেরকে এই যে এদের যে এন্ট্রান্স গুলো হয়, যার মধ্যে ধরে রাখো তোমার ইউক্যাট আছে, বিম্যাট আছে, আইলেট আছে, এই সমস্ত এন্ট্রান্স গুলো তোমাকে দিতে হবে। যে কোনো একটা এন্ট্রান্সে তুমি যদি কোয়ালিফাই করো ভালো মেজর একটা নাম্বার নিয়ে বা মেজর একটা স্কোর নিয়ে, সেই ক্ষেত্রে তোমরা এইখানে ইউকেতে অ্যাডমিশন নিতে পারবে। এটা হচ্ছে তোমাদের গেল প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ হচ্ছে যে কি, যেটা হবে গ্রুপ ডিসকাশন বা তোমার হচ্ছে যে অন টেবিল বসে সবার সঙ্গে একটা ডিসকাস করা। সেখানে হয়তো কোনো ইসেস বলো বা কিছু বলো তোমাদেরকে দিতে হতে পারে বা কিছু না কিছু স্পিচ দিতে হতে পারে, সেটা হচ্ছে গ্রুপ ডিসকাশন। আরেকটা থাকে সেটা হচ্ছে পার্সোনাল ইন্টারভিউ। এই পিআইটা তোমাদেরকে ক্লিয়ার করতে হবে। টোটালি 3টে স্টেপে তোমরা কিন্তু ইউকেতে অ্যাডমিশন নিতে পারবে। পার্সোনাল ইন্টারভিউতে ওইখানে তোমাদেরকে লিখতে হয় যে তোমরা কেন ইউকেটা এমবিবিএস জন্য চুজ করলে এবং এমবিবিএসটা ইউকে থেকেই কেন করতে চাইছো, অন্য কান্ট্রিতে কেন নয়, এর সম্বন্ধে একটা বিস্তারিত তথ্য তোমাদেরকে প্রদান করতে হবে। তো তবেই তোমরা কিন্তু ইউকেতে অ্যাডমিশন নিতে পারবে, যদি যথাযথ বলে মনে হয় বোর্ডের। আচ্ছা, এইবার হচ্ছে যে কি কলেজের ফি স্ট্রাকচার কিরকম রয়েছে বা কিরকম টাইপের খরচা হতে পারে। দেখো, ইউকেতে অনেক রকমের তোমার কলেজ রয়েছে, এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি, ডি ক্যাটাগরি, আর একটা রয়েছে ক্যাটাগরি ই। টোটাল 5টা ক্যাটাগরিতে কলেজ আছে, যার মধ্যে এ ক্যাটাগরির কলেজটায় আমাদের ইন্ডিয়ার কেন অ্যাব্রডের অন্য কোনো কান্ট্রিরও স্টুডেন্ট অ্যাডমিশন নিতে পারবে না। বি ক্যাটাগরি এবং সি ক্যাটাগরি স্টুডেন্ট, বি ক্যাটাগরি এবং সি ক্যাটাগরির কলেজগুলো থেকে অনেকগুলো প্রতিটা স্টুডেন্টই নিতে পারবে অ্যাব্রডে, যে কোনো স্টুডেন্ট, সেটা ইন্ডিয়ার হোক বা অন্যান্য কান্ট্রির হোক, কোনো যে কোনো কান্ট্রির স্টুডেন্ট বি এবং সি ক্যাটাগরির কলেজ থেকে বাদ বাকি ক্যাটাগরির কলেজগুলোতে অ্যাডমিশন নিতে পারে। কলেজের ফিস কিরকম টাইপের হয়, 35,000 পাউন্ড থেকে প্রায় 45,000 পাউন্ড পর্যন্ত পার ইয়ার ফিস চায়। নিয়ার অ্যাবাউট 45 থেকে 50 লক্ষ টাকার কাছাকাছি পার ইয়ার ফিস। অর্থাৎ তোমাদের পড়তে গেলে ওইখানে শুধুমাত্র টিউশন ফিসটা 2.5 থেকে 3 কোটি টাকার কাছাকাছি খরচা রয়েছে টোটাল 5 বছরে। কোর্স ওখানেও সেম 5 বছরের কোর্স হয়। কিছু কিছু কলেজ রয়েছে যারা 1 বছরের ইন্টার্নশিপ এক্সট্রা করিয়ে 6 বছর পড়ায়। এই হচ্ছে কোর্সের ডিউরেশন এবং কলেজের ফিস। যদি বলি ওখানে থাকা খাওয়া দাওয়াতে কিরকম লাগে, দেখো ওইখানে থাকতে গেলে তোমার পার মান্থ মিনিমাম 400 থেকে 500 কিন্তু পাউন্ড খরচা হবে পার মান্থ। আচ্ছা, তোমার খেতে গেলে ধরে রাখো পার মান্থ 200 থেকে 300 কিন্তু পাউন্ডের মতো খরচা হবে প্রায়। আচ্ছা, যদি বলি যে ওখানে যাতায়াতের খরচা কিরকম, ওই রকমই 200 থেকে 300 পাউন্ড পার মান্থ, মানে নিয়ার অ্যাবাউট ধরে রাখো পার মান্থ তোমার থাকা খাওয়া দাওয়া এবং ট্রাভেলের জন্য প্রায় 1000 থেকে 1200 পাউন্ডের মতো খরচা হবে প্রতি মাসে। তো এবার যেটা বিষয় হচ্ছে যে কি, আমি যদি ওইখান থেকে এমবিবিএসটা কমপ্লিট করি আমার ফিউচার কি রয়েছে। দেখো, ফিউচার বলতে গেলে কি, তুমি এমবিবিএস ওখান থেকে যখন কমপ্লিট করবে, কমপ্লিট করার পর তোমার আর কোনো রকম কোথাও, সে ইন্ডিয়ায় বলো বা যে কোনো কান্ট্রিতে বলো, কোথাও কোনো রকম কিন্তু লাইসেন্স তোমার লাগবে না। কোনো রকম কোনো লাইসেন্স লাগবে না যে না ইন্ডিয়া এলে তোমাকে আবার নেক্সট দিতে হবে, এই দিতে হবে, কিচ্ছু লাগবে না, কোনো কিচ্ছু লাগবে না ওইখান থেকে পড়ে এলে। এটা গেল ফার্স্ট। সেকেন্ড হচ্ছে যে কি, তোমরা যদি চাও ওইখানে প্র্যাকটিস করতে, ওইখানে তোমরা প্র্যাকটিস করতে পারো। 1000% তোমাদের প্র্যাকটিসের গ্যারান্টি কলেজের তরফ থেকে। প্রথমে যেদিন অ্যাডমিশন নেবে সেদিন থেকেই একটা গ্যারান্টার সার্টিফিকেট দিয়ে দেবে এবং তার জন্য পয়সা তোমাকে পে করবে কলেজ, বা স্যালারি বলো বা স্টাইপেন্ড বলো, পে করবে মিনিমাম পার ইয়ার 3 থেকে 3.5 কোটি টাকা।
অর্থাৎ প্যাকেজটা থাকছে এমবিবিএস কমপ্লিট করার পর বা মেডিসিন কমপ্লিট করার পর প্রায় 3 থেকে 3.5 কোটি টাকা পার অ্যানাম তোমাদের প্যাকেজ থাকবে। এবার অ্যাডমিশনের প্রসেসটা তাহলে কি রয়েছে দেখো, তোমাদেরকে প্রথমে এক্সাম ক্লিয়ার করতে হবে। এক্সাম ক্লিয়ার করার পর তোমাদেরকে গ্রুপ ডিসকাশনে পাস করতে হবে, পার্সোনাল ইন্টারভিউতে পাস করতে হবে, তারপরে তোমরা কিন্তু এখানে অ্যাডমিশন নিতে পারবে। যে সমস্ত স্টুডেন্টরা ধরে রাখো একটু মেরিট রয়েছে তাদের এবং তারা চাইছো ইন্ডিয়াতে ভালো কোনো কলেজে অ্যাডমিশন নেবে, তো সেই ক্ষেত্রে যদি তাদের বাজেট থেকে থাকে তোমরা ইউকের দিকে মুভ করতে পারো, যদি বাজেট থেকে থাকে। যদি বাজেট না থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে এখানে ডিমড ইউনিভার্সিটিগুলো তোমাদের ফার্স্ট অপশনে বা ফার্স্ট প্রায়োরিটি লিস্টে রাখতে পারো নর্মাল প্রাইভেট কলেজগুলোর থেকে। অ্যাডমিশন রিলেটেড সেটা ইউকেতে হোক বা আদার্স অন্য কোনো কান্ট্রিতে হোক বা ইন্ডিয়ার মধ্যে হোক বা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হোক, কারো কোনো কোয়ারি থেকে থাকে তোমরা আমাদেরকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের টিম পুরো রয়েছে তোমাদেরকে একটা পার্সোনালাইজড কাউন্সিলিং প্রোভাইড করে দেওয়ার জন্য। তো সমস্ত স্টুডেন্টদেরকে বলবো, সামনে নিট পরীক্ষা রয়েছে, মন দিয়ে পড়াশোনা করো এবং ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে সকলের সঙ্গে শেয়ার করে দিও। আর অ্যাডমিশন রিলেটেড কারো কোনো কোয়ারি থেকে থাকলে তোমরা আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। থ্যাংক ইউ।